আগের দিন রাতেই ওস্তাদ গ্রুপে মেসেজ দিয়ে যান যে কালকে জুমা উদ্বোধন হবে এবং 12টার সময় আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে। এজন্য 12টার কিছুক্ষণ পরে ক্লাস শেষ করে অজু করে আমাদের ইনস্টিটিউট থেকে বের হলাম, আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে। পরে বের হয়ে কাজীবাড়ি মোড় পর্যন্ত আমরা এবং আমাদের ক্লাসমেট যারা ছিল তারা হেঁটে ওখানে গেছিলাম। প্রায় 200 জনের মতো ক্লাসমেট ছিল এবং তার সাথে সাথে আরও প্রায় মানে ওস্তাদ এমপ্লয় মিলে অনেকেই ছিল। তো বাস আসার কথা ছিল কিন্তু জানতাম না যে বাস কয়টা আসবে। তো কিছুক্ষণের মধ্যে একটা বাস দেখা যায় যে বাসটা আসলো। সবাই খুবই তাড়াহুড়া শুরু করে দিল যে কার আগে কে উঠবে এবং যদি উঠতে না পারে তাহলে মিস হয়ে যায় কিনা, আর কীভাবে যাবে লোকেশন সবাই জানে না। তো কিছুক্ষণ পর ওইটাতে হুড়াহুড়ি করে ওঠার পর আরেকটা বাস আসলো, সবাই ভাবছে এইটাই হয়তো শেষ, এরপর আর বাস আসবে না। তাই সেটাতে অনেক গ্যাদারিং এবং সবাই হুড়াহুড়ি তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করলো এবং খুব ছিল যে কে কার আগে উঠবে, কারণ যদি এবার জায়গা না পায়। তো আলহামদুলিল্লাহ ধৈর্য এবং সবরের সাথে থাকলে আল্লাহ তাআলা সহজ করেন। হয়তো একটু সবরের পরিচয় দিতে হবে, কিন্তু এরপর আল্লাহ তাআলা রিওয়ার্ড দিবেন। তো বাসটা হওয়ার কারণে যারা ধৈর্যশীল ছিল তারা পিছনের দিকে চলে আসে, অন্য ভাইকে সুযোগ দেয়। ইকরাম অর্থাৎ আমার ভাই আগে সুযোগ পায়, তারপর আমি পাবো। তো এর মধ্যেই হঠাৎ করে আবার দেখা যায় যে আরেকটা বাস চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। তো সবাই চলে যাওয়ার পরে দেখা যায় যে পরের বাসটাতে সবাই অনেক স্বাচ্ছন্দ্যে আরামে এবং খুব রিল্যাক্সে উঠতে পারছে এবং তার পৌঁছানো যে অনেক আগে পৌঁছেছে এরকম না, জাস্ট মাঝখানে গ্যাপ ছিল প্রায় 2 মিনিটের মতো এরকম আর কি। তো অন্য বাসটাও দ্রুত চলে আসে, পরে সবাই সেই বাসে উঠে পড়ে। তার সাথে সাথে আমিও আর দেরি না করে বাসে উঠে পড়ি। পরে বাসে করে আমাদেরকে আসন্না মসজিদ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে শায়েখ আহমদুল্লাহ আজকে প্রথম জুমা পড়ান। প্রথম জুমা পড়াই এই মসজিদের নামাজ শুরু হয়, উদ্বোধন হয়। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে সেই প্রথম জুমাতে আল্লাহ তাআলা আমাকে এই গুনাহগার বান্দাকে সরিয়ে গেছিলেন। তো বাসে উঠে পড়েই দেখি পুরা বাসটা আসলে ফাঁকাই ছিল। সবাই উঠে যাওয়ার পরও আসলে আরও অনেকগুলো সিট ফাঁকা ছিল। তো এরকম একটা স্মরণীয় ঘটনার মধ্যে আল্লাহ তাআলা শরীক করছেন যে আসলে আগের থেকে আসন্না ফাউন্ডেশনকে অনেক ভালোবাসি এবং মসজিদের প্রতি আমার মসজিদটার প্রতি আমাদের অনেক আবেগ কাজ করতেছিল। তো সেই জায়গা থেকে যাওয়ার সুযোগ পাওয়াটা অনেক আল্লাহ তাআলার কাছে বরকতময় মনে হয়েছে আমার কাছে। তো দেখেন সিটগুলো তো কিন্তু পিছনে আরও অনেকগুলো ফাঁকাই রয়েছে, কিন্তু আগের ইয়েতে হয়তো অনেকে হুড়াহুড়ি করে গেছে, হয়তো অনেকে দাঁড়ায়েও গেছে, কিন্তু সিটটা অনেক ফাঁকা। যেন সবরের সাথে আল্লাহ তাআলার পুরস্কার আছে। তো পৌঁছে গেলাম, এইখানে হচ্ছে বাস, বাসগুলো এখানে থাকে। আর ডান পাশে আছে হচ্ছে, বাম পাশে আছে হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসাতুস সুন্নাহ। আর ঠিক তার একটু সামনেই প্রায় 50 ফিটের মতো সামনেই হচ্ছে আমাদের সেই মসজিদ। মসজিদ কনস্ট্রাকশনের কাজ এখনও চলতেছে। শুধু নিচে মসজিদের নিচের শুধু একটা জায়গা হয়েছে, কোনো ধরনের ডেকোরেশন কোনো কিছুই হয়নি, জাস্ট খালি কোনোভাবে ইলেকট্রিক লাইনগুলো দেওয়া হয়েছে আর জাস্ট ওখানে নামাজ পড়ার মতো একটা ব্যবস্থা করা হয়েছে। ফার্নিচার বা গেট এগুলো কিছুই একমতো ঠিক মতো লাগানো হয়নি। তো ওটা দিয়ে আমাদের নামাজ শুরু হলো আজকে বিসমিল্লাহ বলে, আজকে দ্বিতীয় রমজান দিয়ে। তো শায়েখ আসলেন, এসে তিনি খুতবা দিলেন এবং খুতবা দেওয়ার পরে জুমার নামাজ অনুষ্ঠিত হলো। জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর প্রশ্ন উত্তর পর্ব ছিল এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি রেখেছেন, গুরুত্বের সাথে কথাগুলো শায়েখকে দেখলেই আসলে আমার কথা ভালো লাগে। শুধু কিছুই না, নসিহত দরকার নেই, শুধু তাকে দেখার জন্য অনেকে দূর দূর থেকে চলে আসেন। আল্লাহ তাআলা শায়েখের হায়াতের মধ্যে বারাকা দান করুন। শায়েখ আমাদের গর্ব, আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের শায়েখ আহমদুল্লাহ আছেন। শায়েখের কথাগুলো অনেক ভারসাম্য এবং শায়েখের যে কাজ আল্লাহ তাআলা করাচ্ছেন সেটা হচ্ছে অতুলনীয়। তো ফেরার সময় ঠিক আবার বাসে করে আমাদেরকে কাজীবাড়ি মোড় পর্যন্ত রেখে আসবে, পরে ওখান থেকে যার যার গন্তব্যে চলে যাবে, অথবা যে আবার ইনস্টিটিউটে যারা আবাসিক থাকে তারা ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট গেলে এসে ইনস্টিটিউটে ঢুকে যেতে পারবে। তো যাওয়ার সময় আসলে অনেক ভিড় ছিল, কারণ মসজিদের জুমা শেষ, সবাই একসাথে ফিরতে চেষ্টা করতেছিল, এই জন্য একদম অনেক ভিড় ছিল, সবাই দাঁড়িয়ে যাচ্ছিলো। তো গেটের সামনে অনেকে চলে যাচ্ছিলো, তবুও অল্প সময় ডিস্টেন্স আমরা চলে যেতে পারছি আলহামদুলিল্লাহ।